আমার যে চারটা হাতে দেখতেছেন এটার মধ্যে কিন্তু সেই খাবারের নাম এবং কতদিন বয়সে কত গ্রাম খাবার খাওয়াবেন এবং কতদিন বয়সে খাবার চেঞ্জ করবেন, এই পুরো বিষয়টা কিন্তু আমার এখানে সুন্দরভাবে লেখা আছে। মুরগিতে ভালো ডিম পাড়ার জন্য, ফুল প্রোডাকশন হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো শুধুমাত্র খাবারের দিকে নজর দিতে হবে। আমাদের এখানে যে খাবারগুলো দেখতেছেন এটি হলো ডিম পাড়া মুরগি যে খাবার সেটি না, অনেক খামারই আছে দেখবেন যে সোনালী বা ব্রয়লার খাবার খাওয়ায় তারা কিন্তু বাচ্চাগুলো বড় করে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? অনেকে আছেন যেনারা 1 মাস বয়সী ফার্ম মুরগির বাচ্চাগুলো নেওয়ার পরে অনেকেই জানতে চান যে ভাই 1 মাস বয়সী বাচ্চাকে কি খাবার দিতে হবে, কিভাবে দিতে হবে। যদিও আমার থেকে বাচ্চা নেওয়ার সময় আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে থাকি, তো এই চার্টটা হাতে পাওয়ার পরে অনেকে আছেন যেনারা বুঝতে পারেন না, অনেক সময় ফোন দিয়ে জানতে চান। তো যার কারণে আজকে আপনাদেরকে আমি আমাদের যে খাবার যেভাবে দিয়ে থাকি আপনাদেরকে আমি সেভাবে একটু দেখাবো। আমার এখানে যে বাচ্চাগুলো আছে অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বাচ্চা, তো এই বাচ্চাগুলোকে আমি আপনাদেরকে দেখাবো। একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, আপনারা যখন ভালো মুরগি থেকে যখন ভালো ডিম পাওয়ার জন্য আশা করবেন, তো তখন অবশ্যই কিন্তু একটা বিষয় সবথেকে বেশি মাথায় রাখবেন, সেটি হলো মুরগিতে ভালো ডিম পাড়ার জন্য, ফুল প্রোডাকশন হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো শুধুমাত্র খাবারের দিকে নজর দিতে হবে। বাংলাদেশে বর্তমান সময় অধিকাংশ খামারেরা দেখা যায় তো যে তারা মুরগিকে সোনালি খাবার খাওয়াচ্ছে, ব্রয়লার খাবার খাওয়াচ্ছে। আপনারা কিন্তু দেখেছেন আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো বর্তমান সময় যে 1 মাস পার হয়ে গেছে বাচ্চাগুলো বয়স। তো এইটা আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই যে ফার্ম মুরগির বাচ্চাদেরকে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি, এই খাবারগুলো কিন্তু আমাদের এখানে কোনো সোনালি বা অন্য কোনো খাবার নাই। আপনাদেরকে আমি একটু দেখাবো। আমাদের এখানে যে খাবারগুলো দেখতেছেন এটি হলো ডিম পাড়া মুরগি যে খাবার সেটি। তো আপনাদেরকে আমি কখনোই আসলে নামটা অনলাইনে বলি না, কারণ হলো যারা সোনালি খাবার বা যারা ব্রয়লার খাবার খাওয়ায় যারা বাচ্চাগুলো পালন করে থাকে, তো তারা করে কি, তারা আমরা যখন একটা সঠিক কথা বলে দিব তো তারা তো আসলে সঠিকটা জানে না। অনেক খামারই আছে দেখবেন যে সোনালি বা ব্রয়লার খাবার খাওয়ায় তারা কিন্তু বাচ্চাগুলো বড় করে। তো আমরা কিন্তু এরকম তো করি না। তো যার কারণে আমরা যখন বাচ্চাকে আমরা কি খাবার খাওয়াচ্ছি, কি ওষুধ দিচ্ছি, কীভাবে করতেছি, এটা যখন প্রকাশ্যে বলে দিব, তো এই খাবারের কথাটা তারা কপি করবে। কপি করে আপনাদেরকে যখন ভিডিওর মাধ্যমে তারা বলে দিবে যে আমরা এই খাবারটাই খাওয়াই। এখন আপনি তো মনে করবেন যে আকরাম ভাইয়ের কাছ থেকেও দেখছিলাম যে তিনি এই খাবারটা খাওয়াচ্ছে আর এই লোকও ইনি এই খাবারটা খাওয়াচ্ছে, তাহলে তো খাবারটা মিলে গেল, তাহলে তো ইনারের কাছেও সঠিক বাচ্চা। কিন্তু এই ব্যাপারটা যাতে তারা ডুপ্লিকেট না করতে পারে, যার কারণে আমরা কিন্তু অরিজিনাল খাবারটার কথা কখনোই বলি না, যেটা প্রকৃতপক্ষে সরকারি এবং বাণিজ্যিক নিয়মের মধ্যে লেখা আছে। আপনাকে যে খাবারটা ডিম পাড়ার জন্য খাওয়াইতে হবে সেই খাবারটার নামটা কিন্তু সবসময় গোপনেই রাখা হয়। এবং আমার যে চারটা হাতে দেখতেছেন এটার মধ্যে কিন্তু সেই খাবারের নাম এবং কতদিন বয়সে কত গ্রাম খাবার খাওয়াবেন এবং কতদিন বয়সে খাবার চেঞ্জ করবেন, এই পুরো বিষয়টা কিন্তু আমার এখানে সুন্দরভাবে লেখা আছে। তো যার কারণে আপনারা সবসময় একটা বিষয় লক্ষ্য রাখবেন যে অরিজিনাল যে বিষয়টা, যারা মিশরি ফার্ম মুরগির বাচ্চাকে ডিম পাড়ার জন্য তৈরি করার ক্ষেত্রে যারা সোনালি এবং ব্রয়লার খাবার খাওয়ায়, তো অবশ্যই তাদের বাচ্চাগুলো তাদের থেকে আপনারা নেবেন না, কারণ সেই প্রসেসটা হলো সম্পূর্ণ ভিন্ন। সোনালি এবং ব্রয়লার খাবার খাওয়ায় যদি কেউ কখনো মুরগি পালন করে, সেই ক্ষেত্রে কখনোই মুরগি থেকে আর ভালো আপনারা প্রোডাকশন পাবেন না। আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোকে যদি আপনাদেরকে আমি একটা বাস্তব উদাহরণ দিই, আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোকে যদি আমরা কোনো পোলট্রির খাবার খাওয়াই বা সোনালি খাবার খাওয়াই, তো সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো এর থেকে আরও অনেক বড় হতো, দেখতে অনেক ভালো লাগতো, অনেক বড় হতো। তো সেই ক্ষেত্রে কী হতো, এরা কিন্তু অল্প দিনে চর্বি হয়ে কিন্তু আর এরা ডিম পারতো না। যখন নাকি আপনি ডিম পাড়া মুরগির জন্য খাবারটা খাওয়ায় তাদেরকে বড় করবেন, অবশ্যই এই খাবারগুলো কিন্তু ফ্যাটযুক্ত থাকে না, যার কারণে মুরগিগুলো কিন্তু অতি দ্রুত বড় হয় না। এবং এগুলো আমরা যখন ডিমের প্রসেসে যখন খাবারগুলো খাওয়াই থাকি, তখন কিন্তু শুধুমাত্র মুরগিগুলো পরিমাণ মতো যে বয়সে যতটুকু খাওয়ার দরকার সেই বয়সে ততটুকু কিন্তু হয়ে মুরগিগুলো বড় হয়। যার কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমাদের থেকে যে বাচ্চাগুলো নিয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে আমরা সে চার্টটা দিয়ে দেবো। এই নিয়ম অনুযায়ী যদি আপনি ডিম পাড়া মুরগিকে পরিচালনা করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনি 4 মাস থেকে ডিম পাবেন এবং কিন্তু ফুল প্রোডাকশন ডিম পাবেন। তো দর্শক, এটি ছিল মূল বিষয়। পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পরামর্শ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।